শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে কর্মসূচি। বর্তমান যুব সমাজের কাছে শ্যামাপ্রসাদ মুখার্জির গুরুত্ব বা প্রাসঙ্গিকতা কতখানি, কি বলবেন? দেখুন, শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন বলে আমরা আজকে এই পশ্চিমবঙ্গে বসবাস করতে পারছি, এবং আমরা সব জায়গায় এই প্রথম দেখবেন প্রত্যেকটা স্কুল কলেজে পালিত হলো ওনার জন্মজয়ন্তী, এবং পালিত হবে। এর আগে আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে ইতিহাসে কোনোদিনও শ্যামাপ্রসাদ মুখার্জির নাম পর্যন্ত দেখতে পাইনি, আমরা পড়াশোনাও করতে পারিনি। এই প্রথম মানুষ সত্যিকারের ইতিহাস জানতে পারছে। এই পশ্চিমবঙ্গ কেন বেঁচে আছে, আমরা কেন বেঁচে আছি, এই পশ্চিমবঙ্গে বসবাস করতে পারছি, সেই সব কারণ জানতে পারছে, এবং এগুলো মানুষের সামনে তুলে ধরছি। আমাদের যুবক সমাজদেরকেও আমরা বলছি শ্যামাপ্রসাদ মুখার্জির যে আদর্শ সেগুলো মানুষের সামনে তুলে ধরছে, বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে তুলে ধরতে, যে সৎভাবে থাকা এবং রাজনীতি মানে সবার সেবা, এটা সবার সামনে তুলে ধরা। নির্বাচনের আগে তৎকালীন বিরোধী দলনেতা বলেছিলেন ধর্ষকদের সকালে জমা করা হবে, বিকালে খরচ করা হবে। গতকাল আমরা দেখলাম বারুইপুরের যে ধর্ষণকাণ্ড, সেই ধর্ষণকাণ্ডে এনকাউন্টার করা হয়েছে। আসলে কি বাংলায় যোগীরাজের সূচনা? সেরকম কোনো বিষয় নয়। দেখুন, ধর্ষকদের শাস্তি হওয়া দরকার, এটা সবাই মানে। সরকার যদি ডিসিশন নেয়, খরচ করা হয়েছে বলতে আমরা যেটা শুনেছি যে এনকাউন্টার হয়েছে, অর্থাৎ ও পালাতে ছিল, পুলিশের কোনো বন্দুক মনে হয় ছাড়িয়ে, যার জন্য পুলিশ এনকাউন্টার করেছে। প্রশাসনের কাজ করছে। এতে আমরা যারা রাজনীতি করি, আমরা পলিটিক্যাল দলের সাথে যারা যুক্ত আছি, ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে যারা হাঁটি, আমরা এই ব্যাপারে কোনো বিবৃতি দিতে পারি না। সরকারের কাজ সরকার করছে, আমরা রাজনীতি দলের কাজ দল করছি। আজকের কর্মসূচিতে বিধায়িকা অনুপস্থিত, যার জন্য কিছু কর্মীরা অসন্তোষ দেখাচ্ছে, কি বলবেন? দেখুন, বিধায়িকার অনেক কাজ থাকতে পারে, অনেক কাজ থাকে, তাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন মিটিংয়ে যেতে হয়। সবাই সব জায়গায় থাকতে পারবে এরকম কোনো বিষয় নয়। আমরা সবাই আসছি, অনেক পুরানো দিনের নেতৃত্বরাও এসছে, আমি এসছি, আমাদের পাশের সময়ের বিধায়ক এসছেন, যাদেরকে ইনভাইট করছে প্রায় সবাই এসছেন। তো সবাইয়ের কাজ থাকতে পারে, ব্যক্তিগত কাজও থাকতে পারে, সেই জন্য হয়তো উনি আসতে পারেননি। অবশ্যই আমরা জিজ্ঞাসা করব। আমার তো মনে হয় যে কোনো ব্যক্তিগত কাজে বা কোনো পার্টির কাজে বা সরকারি কাজে উনি আটকে গেছে। আর বিভিন্ন জায়গায় সবং পিংলা ডেবরা বিভিন্ন জায়গায় অন্নপূর্ণার যে টাকা ঢোকানো নিয়ে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। দেখুন, এত কম দিনের সরকার, আমাদের সরকারের বয়স মাত্র 2 মাস। অন্নপূর্ণা ভান্ডার এত কম দিনের মধ্যে প্রায় 1,09,00,000 উপরে মানুষকে আমরা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছে আমাদের সরকার। সেই জায়গাতে এই প্রসেস করতে একটু টাইম লাগবে। যেখানে লক্ষ্মীর ভান্ডার প্রায় 4 বছর ধরে ইমপ্লিমেন্ট করতে পেরেছিল, তাও শেষের দিকে অনেকেই পায়নি, অনেক ছেলেরাও পেয়েছিল। সেই জায়গাতে এত তাড়াহুড়ো করলে হবে না। কোনো জায়গাতে কি হয়েছে, নাম মিসম্যাচের জন্য আটকে গেছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ডের নাম মিসম্যাচ হয়েছে, যার জন্য হয়তো বিভিন্ন জায়গায় অন্নপূর্ণা ভান্ডারের কারো অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। কিন্তু যারা যারা অ্যাপ্লাই করেছে, যারা যারা যোগ্য, তারা প্রত্যেকে টাকা পাবে। এটা আমাদের মুখ্যমন্ত্রীও বলেছেন যে একজনও বাদ যাবে না, সবাই টাকা পাবে। তাই সবাইকে বলবো, ধৈর্য ধরে সরকারের সহযোগিতা করুন, সরকারি কাজের সহযোগিতা করুন। অন্নপূর্ণা ভান্ডার যারা যোগ্য তারা সকলেই পাবেন।